হ্যাঁ না লেখাপড়ার কাজ না একদিন করছিলাম ওরা দেখতে পায় না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো সবাই? হ্যাঁ, কত দেখা লাগবে ম্যাম আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা তোমাদের? গত ক্লাসে পড়া ম্যাম ভালো। হ্যালো, গত ক্লাসে পড়াগুলো একটু দেখেছো? আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, বলছি যে এখানে আইসিটি স্যার ক্লাস। আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বুঝিনি, বলো। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলছি যে ও যে আইসিটি স্যার ক্লাস নিল, তোমরা একটু ওয়েট করছিলা। অসুবিধা নাই, একটু ওরকম 1-2 মিনিট একটু কম বেশি হবে। তো আজকে দেখো আমাদের গত ক্লাসের পড়াটা মমতা দি রোতা সবগুলো একটু সুন্দর করে নিবে। আমি আগে তোমাদের এগুলো সব যেগুলো আমাদের সিলেবাসে আছে সিলেবাসটা মোটামুটি আমি তোমাদেরকে পড়া বুঝায় দিয়ে একটু আগায় নিই। তারপরে যখন আমাদের কি হবে যে আমরা অতিরিক্ত ক্লাস হাতে পাবো তখন এগুলা থেকে কিন্তু তোমাদের আবার কি করব যে আমি একদম খুঁটে খুঁটে পড়া ধরে নিব। ঠিক আছে? হ্যাঁ, দেখো কি করছি। আচ্ছা, দেখো আজকে আমাদের যে কবিতার বিষয়টা সেটা হলো তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো মানুষ কবিতা, কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম লিখিত মানুষ কবিতা। তো মানুষ কবিতার কিন্তু তোমাদের কি নাই যে ওখানে কিন্তু কবি পরিচিতি নাই, তাই না? তাহলে আমরা আগের কবিতাটা দেখো, আগের দুটো পৃষ্ঠা উল্টে দেখো। এখানে আছে আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই সৃষ্টি সুখের উল্লাসে আমরা কি পাবো যে এই কাজী নজরুল ইসলামের যে তার জীবনী বা তার যে তথ্যগুলি এই তথ্যগুলি দেওয়া আছে। তো যেহেতু পরপর দুটি কবিতা আছে কাজী নজরুল ইসলামের, সেই জন্য তোমাদের মানুষ কবিতাটা সিলেবাসে অন্তর্ভুক্ত থাকলেও কি নাই সেখানে আসলে কবি পরিচিতিটা কি আগেরটাতে দেওয়া আছে। তো আমরা সেই হিসেবে এখানে পাবো যে কাজী নজরুল, তোমরা কি খুঁজে পেয়েছো? মানুষ কবিতা খুঁজে পেয়েছো? জি ম্যাম। জি আচ্ছা, আর সৃষ্টি সুখের উল্লাসে পেয়েছো? জি ম্যাম। তোমরা? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এখানে বলা আছে দেখো, কাজী নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ 1306, এটা কি বঙ্গাব্দ মানে কি বাংলা সন। আর হলো ইংরেজি যেটা সেটা হলো 24 মে 1999। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা কিন্তু মোটামুটি কাজী নজরুল ইসলাম সম্পর্কে সবাই, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ইনাদের তথ্যগুলি কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, কারণ একজন বিশ্বকবি আরেকজন হলো কি বিদ্রোহী কবি এবং আমাদের জাতীয় কবি, তাই না? তো কাজী নজরুল ইসলামের জীবনী পড়তে গেলে আমরা কিন্তু সেই তার জীবনের যে সংগ্রাম, যে লড়াই, বা ছোটবেলা থেকে তার কি যে একটা দারিদ্র্যের মধ্য দিয়ে তার জীবনযাপন, এটা কিন্তু আমরা সবাই পড়েছি। তো কাজী নজরুল ইসলামের হলো বাবার নাম ফকির আহমেদ আর মায়ের নাম জাহেদা খাতুন। আর আমরা দেখেছি যে ছোটবেলায় তিনি লেটু গানের দলে যোগ দেন, তারপরে পরে বর্ধমানের ময়মনসিংহের ত্রিশাল থানার দড়িরামপুর হাই স্কুলে তিনি পড়াশোনা করেছেন। আমরা দেখেছি যে তিনি কিন্তু বেশি পড়াশোনা করেননি, যখন 10ম শ্রেণীর ছাত্র ছিলেন তখন কি করেছেন তিনি, সেই 1917 সালে সেই সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেছেন। সামনে কি এসএসসি পরীক্ষা, তারপরে উনি স্টেশনে গিয়ে দেখলেন যে কি ব্যাপার, যুবক যুবক লোকেরা বা এরকম অনেক লোকজন ট্রেনে চলে মানে চড়ে কোথাও চলে যাচ্ছে। উনি কোনো কিছু চিন্তাই করলেন না যে আমার পরীক্ষা দিতে হবে কিংবা আমি সামনে এরকম পরীক্ষায় বসবো। উনিও কি করলেন, উঠে চলে গেলেন, গিয়ে সেই বাঙালি পল্টনে যোগদান করেছেন। আর ছোটবেলা থেকেই ওনার কি যে এত মনে করো যে কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করতে হয়েছে। বিশেষ করে হায়াত মাহমুদের লেখা ছোটদের নজরুল, এটা তোমাদের কি যে আমাদের এই যে লাইব্রেরি, এই লাইব্রেরিতে তোমরা পাবে যে হায়াত মাহমুদের লেখা ছোটদের নজরুল, এই বইটা পড়বে। মানে খুব চিকন পাতলা একটা বই। তো ওই বইটা পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে নজরুলের সেই ছেলেবেলাকার বেড়ে ওঠার যে সময়টা, তার সংগ্রাম, তার লড়াই, সেই
1 টাকার জন্য তাকে চায়ের দোকানে, সেই ছোট্টবেলায় 5 বছর বয়সে সে কাজ করেছে, রুটির দোকানে কাজ করেছে 5 টাকার বিনিময়ে, এরকম করে তাকে জীবন ধারণ করতে হয়েছে। তো সেই দিকে আর আমি যাব না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি সামাজিক অবিচার, পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার, বিশেষ করে ব্রিটিশ সরকারের যে কি ছিল, যে শোষণ ছিল, সেগুলোর বিরুদ্ধে তিনি কি করেছিলেন, কলম ধরেছিলেন। সেই জন্যই কিন্তু তাকে কি বলা হয়, বিদ্রোহী কবি বলা হয়ে থাকে। এবং তিনি সেই ব্রিটিশদের বিরুদ্ধে সেই প্রলয় উল্লাস, তারপরে তোমার হচ্ছে অগ্নিবীণা, এরকম যে কাব্য গ্রন্থগুলি, তার কবিতা, বিশেষ করে বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহী কবিতাটা তোমরা কি করবে, যদি পড়ো তাহলে দেখবা যে সবার মধ্যে, রক্তের মধ্যে কোথায় থেকে যেন একটা অলরেডি জোর চলে আসবে, একটা পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পাওয়ার যে একটা স্পৃহা, কিংবা একটা অন্যায়, শোষণ, অবিচারের বিরুদ্ধে যে একটা লড়াই করার শক্তি, এই বিদ্রোহী কবিতা পড়লে কিন্তু অলরেডি এটা মনের মধ্যে চলে আসবে। তো তিনি যখন এগুলো লিখেছিলেন তখন কিন্তু সেই ব্রিটিশ সরকার কি করেছিল, তার এই লেখাগুলি বাজেয়াপ্ত করেছিল। তো যাই হোক, এরকম বিষয়। তারপরে আমরা দেখেছি যে তার লেখার মধ্যে মানে কি, যে সেই ফার্সি বিভিন্ন যে ব্যবহার, এই ব্যবহারগুলো আসলে তার কবিতাকে, তার লেখাকে একটা আলাদা মাত্রা দান করেছে, একটা বিশিষ্টতা দান করেছে। আর আরো যে এখানে বলছে যে মাত্র 40 বছর বয়সে, কোথাও বলা আছে 43 বছর বয়সে তিনি কি করেছেন, সেই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন। তার মানে কি, আস্তে আস্তে তার সেই মাথার যে স্নায়ু, সেই স্নায়ুর যে রগগুলি আছে, সূক্ষ্ম যে নালীগুলি আছে, এই নালীগুলো একদম শুকায় গিয়েছিল। সেই জন্য তিনি কি হয়েছিলেন, তার বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন। তারপরে আমরা দেখেছি যে কি, তিনি কিন্তু ভারতে ছিলেন। 1972 সালে তাকে কি করা হয়েছিল, যে ঢাকায় নিয়ে আসা হয়েছিল সপরিবারে, এবং বাংলাদেশের নাগরিকতা দান করা হয়েছিল। এবং তিনি বাংলাদেশে কি করেছেন, 1976 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন এলাকায় গেলেই আমরা কাজী নজরুল ইসলামের কি সেই তার কবর দেখতে পাবো। আর তার যে লেখাগুলি দেখো, তোমাদের এখানে বইয়ে বলা আছে যে তার রচিত কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দল, এগুলো হলো তার এক একটা উল্লেখযোগ্য কবিতার বই, মানে কাব্যগ্রন্থ। এবং তারপরে বলা আছে যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, তারপরে পদ্ম গোখরা, এগুলো কিন্তু তার এক একটা গল্প গ্রন্থ। তোমাদের এখানে ইন্ডিকেট করা নাই, বাট এগুলো প্রত্যেকটাই এই ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, তারপরে পদ্ম গোখরা, এগুলা মৃত্যু ক্ষুধা নয়, পদ্ম গোখরা, এগুলি তার গল্প গ্রন্থ। এবং মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা, এই তিনটা কিন্তু কি কাজী নজরুল ইসলামের হলো এক একটা বিখ্যাত উপন্যাস। এবং তারপরে বলা আছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, এগুলো এক একটা তার প্রবন্ধ। আর পত্রিকার সঙ্গে কি ছিলেন, যে সেই পত্রিকাগুলি সম্পাদনা করেছেন, বা সেই পত্রিকাগুলির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। যেমন আছে লাঙ্গল, আছে দৈনিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কি করেছে, ডিলিট উপাধি দিয়েছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডিলিট উপাধি দিয়েছে। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দিয়েছে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী স্বর্ণপদক দিয়েছে। এই তিনটা বিশেষ উল্লেখযোগ্য, সেই জন্য আমি তোমাদের সামনে এই তিনটার কথা উল্লেখ করলাম। বাট এর বাইরেও তিনি অনেক সম্মাননা, পুরস্কার পেয়েছেন। এক কথায় যে জীবন, এবং তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছে। তো কাজী নজরুল ইসলামের যে তথ্যগুলি আছে, তথ্যগুলি আমরা আরো সুন্দর করে কি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের বইয়ে তো যা কিছু আছে, এটা তো আমাদের কি রেজাল্ট ভালো করার ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু এর বাইরেও যদি আমরা কোনো কবি, সাহিত্যিক আমার ওইটা হেরে গেল কত অতিরিক্ত তাহলে এগুলি আমাদের পরবর্তীতে কি লাগবে, কাজে লাগবে। তার খুঁজে দাও তো, তার নাটক তুমি মুক্তি পিচ্ছ ঠিকই, কথা হচ্ছে কেন, কথা বলবে না, একদম চুপ করো।
বলছি যে নাটক বলা আছে ঝিলিমিলি আলেয়া পুতুলের বিয়ে, এগুলো তার বিখ্যাত এক একটা নাটক। তো তোমরা এই তথ্যগুলি পড়ে নিবে। আর দেখো মানুষ কবিতা, এই মানুষ কবিতা পড়তে গিয়ে আসলে আমরা কেন পড়বো বা এখান থেকে আমাদের কি শেখার আছে বা তোমরা কি কি শিখন ফল এখান থেকে অর্জন করবে। প্রথমত তো কাজী নজরুল ইসলামের যে বর্ণাঢ্য জীবন, সেই জীবনী সম্পর্কে তোমরা কি করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, তাই না? তার নতুন নতুন তথ্য যে আমরা জানলাম সেগুলো তোমরা তুলে ধরতে পারবে। এরপরে আমরা এই কবিতায় প্রথমেই দেখবো যে কাজী নজরুল ইসলাম একদিকে যেরকম কি বিদ্রোহী কবি, অন্যদিকে প্রেমের কবি, আবার আরেকদিকে কি তিনি সমতার কবি। তাকে সাম্যবাদী কবি বলা হয়ে থাকে, তাই না? যে সমাজের যেগুলো অসাম্য, উঁচু নিচু, বর্ণবিভেদ কিংবা ধর্ম নিয়ে মানুষের মধ্যে যে একটা কুসংস্কার, এগুলো কিন্তু তিনি কি করেছেন, এক করে চিন্তা করেছেন এবং সবার মধ্যে সমতা দেখানোর চেষ্টা করেছেন। তো সেই জন্য তাকে সাম্যবাদী কবি বলা হয়ে থাকে। তাহলে আমরা এই কবিতাটা পড়ার পরে কবির যে সাম্যবাদ দৃষ্টিভঙ্গি আছে বা সাম্যবাদী দৃষ্টিভঙ্গির পরিচয়টাও কিন্তু আমরা তুলে ধরতে পারবো এই মানুষ কবিতা পাঠ করার পরে। তারপরে বলছে যে এখানে তিনি জাতি ধর্ম নির্বিশেষে কি করেছেন, মানুষের মহিমায় কি করেছেন এখানে তিনি তুলে ধরেছেন, যে মানুষের মহত্বটাই আগে, মানুষের মহিমা কীর্তন তিনি এখানে করেছেন। এরপরে তিনি বলেছেন যে সমাজের যে কি আছে, মোল্লা আছে, যারা পুরোহিত আছে, সেই মোল্লা এবং পুরোহিতের যে একটা চেহারা আলাদা, যে তাদের একটা বিকৃত চেহারা আছে, একটা স্বার্থান্বেষী তাদের মানসিকতা আছে, সেই সম্পর্কেও কি করতে পারবে তোমরা, ব্যাখ্যা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। তাহলে এখানে বলা আছে, তাহলে আমরা কত কি শিখলাম, যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে পারলাম। তারপরে কবি যে সমতার কথা বলেছে, সেই সাম্যবাদী মনোভাবটা আমরা তুলে ধরতে পারবো। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষই যে সবচেয়ে মহৎ এবং মহান, সেই কথাটাও তোমরা কি করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। এবং এই যারা মসজিদের ইমামতি করে তাদেরকে, এবং যারা মন্দিরের পুরোহিত, এদের যে একটা বিকৃত রূপ আছে বা এদের যে একটা স্বার্থান্বেষী চিন্তা ভাবনা আছে, এই বিষয়টা সম্পর্কেও আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো এই মানুষ কবিতা পড়তে গিয়ে। তো ঠিক আছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, আমি কি করি কবিতাটা একটু বিশ্লেষণ করে তোমাদেরকে বলি। সবাই প্রত্যেকে লাইন ধরবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো, মানুষ লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। তার মানে কি, তিনি এখানে প্রথমেই বলেছেন যে তিনি সমতার গান গেয়েছেন, মানে কি মানুষের চেয়ে মহৎ আর কোনো কিছুই হতে পারে না, মানুষের চেয়ে মহৎ বড় আর কেউই হতে পারে না। কবির দৃষ্টিতে কি সব মানুষ এক এবং অভিন্ন। পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, গোত্র আছে, যাই থাকুক না কেন, তিনি বলেছেন যে মানুষের চেয়ে বড় কিছু নেই এবং বড় কিছু হতে পারে না। সেই জন্যই বলছেন যে নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। বলছে যে যেই দেশ হোক, যেই সময় হোক, যে মানুষই হোক, যে ব্যক্তি হোক, তাদের মধ্যে কোনো কি নাই, কোনো ভেদাভেদ নাই। বলছে সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। জ্ঞাতি মানে কি, আত্মীয়, কুটুম্ব বা আত্মার সম্পর্ক যার সাথে, প্রতিবেশী। তার মানে কি, যে সব সময় সব কালে সব দেশে সবচেয়ে বড় হলো মানুষ, মানুষ পরিচয় সবচেয়ে বড় পরিচয়, এবং মানুষের চেয়ে বড় আত্মীয়তা বা এর চেয়ে বড় পরিচয় সম্পর্ক আর কোনো কিছুই হতে পারে না। এরপরে তিনি এখানে পরের স্টেপে বলেছেন, পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। পূজারি মানে কি, যে কি করে, পূজা করে, তাই না? যে মন্দিরে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা কি করে, মন্দিরের সেই সেবক যিনি, সেই পূজারি কি করছে, স্বপ্ন দেখছে যে তার সেই মন্দিরের দরজায় ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে আছে, তাদের যে দেবতা। তো এখানে আসলে এই কবিতায় ক্ষুধার্ত মানুষকেই দেবতা সঙ্গে তুলনা করা হয়েছে। যে হিন্দুরা কি করে, অতিথিকে নারায়ণ বলে, যে বাড়িতে অতিথি আসলে তারা মনে করে যে আসলে তাদের দেবতাই যেন
চলে এসেছে যে সেখান থেকে তাদের মঙ্গল হবে কিংবা পুণ্যি লাভ করবে বলে তারা বিশ্বাস করে। তো এই পূজারী কি করছে যে দেখছে যে তার পূজার সময় হয়ে গিয়েছে এবং দরজায় ক্ষুধার ঠাকুর এসে দাঁড়ায় আছে। বলছে যে পূজারী ওঠো ওঠো, তোমার পূজার সময় হয়ে গেল, তুমি উঠছো না কেন? এরকম সে স্বপ্ন দেখেছে এবং অত্যন্ত কি যে সে ব্যাকুল হয়ে মনে করো যে খুব তাড়াহুড়ো করে সে কি করলো, পূজারী খুলিল ভজনালয়। মানে কি এই পূজার স্থানটাকে যেখানে ভজন মানে কি যে মানে দেবতাদের তুষ্টির জন্য যে কীর্তন করা হয় সেটাকে কি বলে, ভজন বলে, একটা সঙ্গীত। তো সেই ভজনালয়ের দরজা সে খুব তাড়াতাড়ি কি করলো, খুললো। মানে যে দরজায় হলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায় আছে, নিশ্চয় তাকে কোনো বর দিবে বা কোনো আশীর্বাদ করবে, যার কারণে তার ভাগ্য হয়তো বা আজকে কি হতে পারে, খুলে যেতে পারে। বলছে যে দেখো দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। সে মনে করো এত দ্রুত এসে সে তার মনে করো যে মনের মধ্যে যে একটা অব্যক্ত আশা ছিল, সেই আশা নিয়ে তিনি এসে দরজা খুললেন যে তাকে বর দিবে, আশীর্বাদ করবে, আর সে নিশ্চয়ই কোনো রাজা বাচ্চা হয়ে যাবে। তারপরের অংশে দেখো বলছে জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ দ্বার খুলো বাবা খায়নি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির ভিখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। তার মানে কি যখন সে এত আশা নিয়ে এসে দরজা খুললো তখন এসে দেখলো যে সে জীর্ণ বস্ত্র মানে কি একদম ছেঁড়া, মনে করো যে ময়লা, সেরকম মানে কি দারিদ্র্যের একটা স্থাপ, এরকম একটা কাপড় পরা, এবং তার মানে খেতে না পেয়ে পেয়ে তার শরীর শুকায়ে কিরকম হাড় জিরজিরে হয়ে গিয়েছে। আর বলছে ক্ষুধায় তার কণ্ঠ ক্ষীণ হয়ে গেছে, মানে কি গলার আওয়াজটা যেন বেরি হচ্ছে না। বলছে ডাকিল পান্থ, এসে দেখে একজন পথিক দাঁড়ায় আছে, ক্ষুধার্থ পথিক, পান্থ মানে পথিক। পথিক বলছে যে বাবা দরজা খুলো। বলছে যে খাইনি তো 7 দিন। বলছে 7 দিন হলো আমি কি করছি, না খেয়ে আছি। এই কথা শুনে মনে করো পূজারীর তো একদম মেজাজ খারাপ। সে কি করলো, এরকম ধাম করে দরজা বন্ধ করে দিল। বলছে সহসা বন্ধ হলো মন্দির ভিখারি ফিরিয়া চলে। ভিখারি মানে ক্ষুধার্ত ব্যক্তি। তাহলে এই 7 দিন অনাহারী ব্যক্তি কি করছে, যখন তার মুখের সামনে ডাম করে দরজাটা বন্ধ করে দিয়েছে তখন তাকে তো ফিরে যেতে হবে, এটাই স্বাভাবিক। তখন সে ফিরে চলে। তিনি রাত্রি মানে কি অন্ধকার শুনশান, চারদিকে মনে করো মানুষজন সব গভীর রাত্রে তো ঘুমিয়ে পড়বে, সেই রাস্তা দিয়ে সে কি করছে, পথ চলছে। বলছে পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। মানে কি এখানে ক্ষুধার তীব্রতা তার পেটের মধ্যে যেন সেই 7 দিনের না খাওয়ায় মনে করো যে সেই ক্ষুধার তীব্রতাটাকে বোঝানোর সঙ্গে এখানে মানিক তো একটা কি যে কোনো একটা মনে করো উজ্জ্বল বা জলজলে একটা দামি হলো কোনো একটা পাথর বা এরকমকে বোঝানো হয়। তাহলে সেই ক্ষুধা পেটের মধ্যে যেন ওরকম চকচকে মনে করো যে তার ক্ষুধার তীব্রতা বুঝাইতে এই কথাটা এখানে ব্যবহার করেছেন কবি, যে সে ওই রাত্রির অন্ধকারে এই ক্ষুধার্ত অবস্থায় কি করছে, ফিরে যাচ্ছে। বলছে ভুখারি ফুকারি কয়। ভুখারি মানে ক্ষুধার্ত ব্যক্তি, আর ফুকারি মানে চিৎকার করে তিনি সেই অন্ধকার রাত্রিতে হাঁটছেন আর চিৎকার করে বলছেন ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। এখানে মানে কি যে ব্যক্তি স্বার্থের কথা বলা হয়েছে, যে আসলে ওই মন্দিরটা তো দেবতার হওয়ার কথা, যে যেখানে সাধারণ মানুষ যারা ক্ষুধার্ত ব্যক্তি কিংবা সমাজের যারা এরকম তারা কি করবে, যে মন্দিরে যাবে, তারা হয়তো বা ক্লান্ত থাকলে সেখানে সেই ক্লান্ত পথিকেরা কি করবে, যে আরাম করবে। তারপরে সেই সেখানে যে পূজার যে উপঢৌকন বা যে অর্ঘ্যগুলো দেওয়া হয় সেখান থেকে যদি কোনো খাবার থাকে তাহলে সেগুলো কি করবে, এইসব মানুষেরা খাবে। কিন্তু না, সেগুলো যেন ওই ধর্মগুরু যারা নিজেদেরকে বলে যে সে মন্দিরের সেবক, সে কি ধর্মের গুরু, তাই না, তারই যেন সেগুলো অধিকারে, সে যেন নিজের স্বার্থেই ওগুলি ব্যবহার করছে। সেই জন্য এখানে কি পথিক খুব চিৎকার করে করে বলছে যে হে দেবতা ওই মন্দিরটা এখন আর তোমার নেই, কোনো সাধারণ মানুষের নয় তো, সেটা ওটা এখন কার হয়ে গেছে, পূজারী তার নিজের ব্যক্তি স্বার্থের জন্যই কি করছে, মন্দিরে মনে করো যে অবস্থান করছে এবং মন্দিরটা ব্যবহার করছে। তারপরে কথা বলছে যে কাল সিন্ধি আসিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। তার মানে কি একদিকে যেরকম মন্দিরের কথা বলা হয়েছে, আরেকদিকে
মুসলিম সম্প্রদায়ের কি যে ধর্মের যে মনে করো যে যেখানে গিয়ে নামাজ পড়ে সেটা হলো মসজিদ। মসজিদে যে সিন্নি মানে কি মানুষের কোনো মানত থাকলে সেখানে অনেক ধরনের খাবার দিয়ে থাকে। তাহলে এখানে আমাদের কাজী নজরুল ইসলাম কি করেছেন যে গোস্ত রুটির কথা বলেছেন যে সেই সিন্নি হিসেবে গোস্ত রুটি দিয়েছিল কেউ। তাহলে মোল্লাকে যিনি কি করেন যে মসজিদের ওই ইমামতি বা মসজিদের দেখভাল করেন, তাহলে সেই মোল্লা সাহেব কি করছে যখন দেখলো যে মানে হয়তো অল্প কিছু একে ওকে দিয়ে সবকিছু নিজের নামে রেখে দিয়েছে, আর সে খুশিতে মনে করো গদগদ এগুলো কি করবে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সে নিজেই সবকিছু ভোগ করবে। মানে কি যে যেগুলো অভুক্ত গরিবদের খাওয়ানোর কথা ছিল সেগুলো সে নিজেই খাবে বলে এখানে অত্যন্ত কি খুশি প্রকাশ করেছে। তাহলে এগুলো যখন খুশিতে যখন বলছে এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। এমন সময় একজন কি এলো মুসাফির আসলো। তার মানে কি মুসাফিররা এক স্থান থেকে আরেক স্থানে কি করে অনেক দূর পর্যন্ত তারা হয়তো পথ হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। হয়তো অনেক সময় আল্লাহর যেগুলো হচ্ছে নির্দেশিত পথে তারা সেগুলো ইয়ে করে, কিংবা ইসলাম প্রচার করার জন্য যায়। এরকম কত মুসাফিরই তো আছে। তো সেই মুসাফির গায়ে আজারির চিহ্ন, মানে আজারি মানে কি একদম রুগ্ন অসুস্থ, চিহ্ন মানে হলো চিহ্ন, মানে ব্যথিত একজন ব্যক্তি কি করছে যখন দেখলো যে মোল্লা সাহেব সে মাংস রুটি নিয়ে দরজায় তালা দিতে যাচ্ছিল, তখন ওই সময় মুসাফির এসে হাজির। বলছে যে দেখো আমার পেটটা একদম আমি ভুখা আছি, ক্ষুধার্ত আছি, 7 দিন হলো আমি কিছুই খাইনি। তখন কি বলছে তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, বলছে ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছো মোরগো ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। তার মানে কি আমরা কি করি ধর্মের দোহাই দিই মানুষকে, তাই না, ফতোয়া জারি করি। হ্যাঁ তুমি এইটা করো ওইটা করো, কেউ সাহায্য চাইতে আসলে আমরা কি বলি, তুমি কি আল্লাহর সব নিয়ম মেনে চলো, তুমি কি নামাজ পড়ো 5 ওয়াক্ত। তার মানে কি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার যে একটা ফতোয়া দিলাম বা তাকে আমি কি করলাম ডাউট করলাম তার অধিকার থেকে বঞ্চিত করার জন্য। তাহলে এখানে সে বলছে সে একদম তেরে আসলো, রেগে মনে করো যে তাকে বলছে কি একটা লেখার মধ্যে পড়লাম, সে তো ওগুলো নিয়ে বাড়ি যেতে পারলে বাসে। তারপরে বলছে তুমি যে কি ক্ষুধার্ত আছো এখানে কি করো, তুমি গিয়ে ভাগাড়ে মরতে পারো না। ভাগার কোন জায়গাটা যেখানে গরু ছাগল মারা গেলে একটা নির্দিষ্ট স্থানে যে ফালায় বা পুঁতে রাখা হয়, এরকম একটা ডাস্টবিন অর্থে এখানে বলছে সেখানে গিয়ে মরতে পারো না, এখানে কি করো, এই বেটা নামাজ পড়িস, তুই যে এই মসজিদে সিন্নি চাইতে আসছিস এরকম। তো বলছে বুখারী কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, বস্তু রুটি নিয়ে মসজিদে দিল তালা। বলছে যাই বেটা নামাজ পড়িস না তো এখানে কি করিস, রাস্তাঘাট সোজা পথ দেখ। এই বলে সে কি করলো নিজের সেই লোলপ যে কি আছে যে সে নিজের তৃপ্তি মেটানোর জন্য এইসব ভুখা এবং এইসব মনে করে যে যারা ব্যথিত রুগ্ন ব্যক্তি অভুক্ত গরিব তাদের খাবারগুলি নিজে ভোগ করে ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন ফতোয়া জারি করে খাবারগুলি নিজের নামে সে করে নিয়ে কি করলো যে মসজিদে তালা দিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। তো ঠিক আছে বাবা আজকে এটা তো শেষ করা সম্ভব হলো না তোমাদের সময়, আবার আজকে একটু আরো তো দেরি হলো তোমাদের ক্লাসটা করতে। আমি তো চাই যে একদম পুরো কবিতা একদিনেই পড়ায় দিয়ে একদম সবকিছু কমপ্লিট করে দিব, কিন্তু সময় বলছে যে হবে না হবে না। তো আজকে আমরা যতদূর পর্যন্ত জানলাম কবিতার লাইনগুলি যে বিশ্লেষণ করলাম এবং কবি পরিচিতি যেগুলো করলাম, তোমরা প্রতিদিনেরটা প্রতিদিনই আমি যেগুলো তোমাদেরকে বিশ্লেষণ করে বলছি এগুলো জাস্ট বাসায় যদি তোমরা একবার একটু কি করো বই খুলে একটু ওই জায়গাগুলি দেখো, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই কি করতে পারবো যে পরীক্ষার জন্যই আমাদের পড়াগুলো একদম রেডি হয়ে থাকবে এবং আমি প্রশ্ন করলে সবাই উত্তর দিতে পারবে। তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাস পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।